ওই ফকিরের কথা ফেলে দেওয়া উচিত হচ্ছে না। ওই জ্বলন্ত জঙ্গল তোমার দিকে এগিয়ে আসবে, আর বেশি দিন নেই। বুঝবে বুঝবে, সেই দিন, সেই ওয়াক্ত থেকে তোমার পতনের শুরু। लेकिन ये कैसे हो सकता है? আগুন জ্বলছে আর সেই জঙ্গল আমার দিকে এগিয়ে আসছে। এটা কি করে সম্ভব? এ কি এভাবে জ্বলন্ত জঙ্গল এগিয়ে আসছে কিভাবে? তবে কি আমার কিছু বাবার কৃপা? মায়া হতে পারে, ঈশ্বরের বিচার হতে পারে, অনেক কিছু হতে পারে না বাবা, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি এই মেয়েকে আজ না নিয়ে যাব না। আমার এই মেয়েটাকে চাই। নবাব, নবাব, তাহলে আমাদের এই আগুনে ঝলসে পড়ে মরতে হবে নবাব। চলুন নবাব, আমাদের বুদ্ধিমানের মতন কাজ হবে এখান থেকে চলে যাওয়া। চলুন নবাব, চলুন। শান্ত হ, তুমি শান্ত হ। দয়ারাম দাদা, ওকে এক্ষুনি বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওইদিকে সবাই জানতে পারলে, না না না, বিয়ের মণ্ডপে যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায় যে নবাব তারাকে অপহরণ করার চেষ্টা করেছে। তাহলে তারা সৌর ঘরের লোকেরা না জানি কি করবে। আপনি চিন্তা করবেন না রাজশ্রী, আমি সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। ঠিক আছে, যাও মা, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি বলেছি না তোমার কিচ্ছু হবে না, যাও। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো মোড়ল মশাই। কি বলছেন রাজা রানী? আপনি আমাদের জন্য এত ভাবেন, আমাদের মায়ের মতো আগলে রেখেছেন, আর আপনার বিপদে আমরা পাশে এসে দাঁড়াবো না? এসব কি করে হলো মা? তুমি সময় মতন জ্বলন্ত জঙ্গল কিভাবে নিয়ে এলে? কারণ রাজরানী আগে থেকেই বিপদের আঁচ পেয়ে গিয়েছিল। আর আমি এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম। একই মহারানী, মেয়ের বিয়ের দিনে মহল ছেড়ে এই গ্রামের রাস্তায়? আমি আপনার সাথেই কথা বলতে আসছিলাম মোড়ল মশাই। আমাকে একখানা কথা বলুন তো, এই যে ভিন রাজ্যের বণিকরা নাটোরে তাঁবু ফেলেছেন, তারা কি সওদা করছে? আপনি কি স্বচক্ষে তাদেরকে সওদা করতে দেখেছেন? কই না তো। আর সওদা করতে গেলে আমাদের সঙ্গে তো কথা বলেই সওদা করতে হবে। দেখেছেন তো দয়ারাম দাদা? তার মানে গুপ্তচর যাদেরকে দেখেছে তারা আসলে কেউই বণিক নয়। আর আমাদের পেশাদ ঠাকুরপোকে যখন ওদের সাথে দেখা গেছে, তার মানে নিশ্চয়ই তাদের কোনো কুমতলব আছে। মোড়ল মশাই, এই ভিন রাজ্যের যারা বণিক এসেছেন তারা কিন্তু বণিক নয়, এবং আমার মনে হচ্ছে যে তাদের কোনো কুমতলব আছে। তারা রাজকুমারী তারার বিয়েতে কোনো বিঘ্ন ঘটাতে চাইছে। এই বিপদ থেকে আমাদের রাজকুমারীকে রক্ষা করতে হবে। আপনারা আমার পাশে আছেন তো? অবশ্যই। হ্যাঁ রাজরানী। তারা সুন্দরীর বিবাহ তো আমাদের নাটোরের মান সম্মানের ব্যাপার, অতএব আমরা আপনার সঙ্গেই আছি। কিন্তু রাজরানী, আমরা তো অস্ত্র চালনা করতে জানি না, কিভাবে লড়বো আমরা? এ তো মহা ভয়ের বিষয় হয়ে গেছিল মা। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওই নবাব। না তারা, ওই নবাবের মনোবাঞ্ছা আমি কোনোদিনই পূর্ণ হতে দেব না। আমি থাকতে তোমার কোনোদিন কিচ্ছু হবে না বাছা। যাও মা, তুমি এবার রওনা হও, রওনা হও, যাও। আসুন আপনারা। রাজরানী, মা তারার জন্য পাইক প্রস্তুত। এবার ওকে নিয়ে আমরা বিয়ের মণ্ডপের দিকে যাই। আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। কি বলছেন রাজা?
উল্টে আমরা গর্বিত। এই যুদ্ধে আপনার পাশে দাঁড়াতে পেরেছি, আমরা সৈনিক হতে পেরেছি। সবাই বলো, রাজরাজেশ্বরী রানী ভবানীর জয়। রাজরাজেশ্বরী রানী ভবানীর জয়। এবারও পারলাম না আমি, এবারও পারলাম না। নবাব হয়ে আমি বারবার হেরে যাচ্ছি। কে কে রানী ভবানী? ওকে আমার যুক্তির নিচে থাকার দরকার। ওই মেয়েকে আমার এতদিনে ভোগ করে নেওয়ার দরকার ছিল, কিন্তু এ क्या हो रहा है? क्या हो रहा है? ওই ফকিরের কথা সত্য হয় কি করে? চলন্ত জঙ্গলে গিয়ে আছে কি করে? কি করে? কি করে? কি করে? শান্ত হন নবাব, শান্ত হন। আমার কথা শুনুন। কি বলবে? নতুন কি বলার আছে? খবর দেওয়ার ছিল নবাব, অন্য বিষয়। আমার মনে হয় ওই নারীর চিন্তা ছেড়ে দিয়ে এবার আপনার সেই দিকে তাকানো উচিত। কি বলতে চাইছো? কলিকাতার ফোর্ট উইলিয়ামে ইংরেজ সাহেবরা আপনার অনুমতি ছাড়াই কেল্লা তৈরি করছে। কি এত বড় স্পর্ধা? নবাবের অনুমতি না নিয়ে কলিকাতায় ইংরেজরা কেল্লা তৈরি করছে? নবাব, কোম্পানির বারবারন্ত দিন দিন বেড়েই চলেছে নবাব। ওরা ওদের বন্দোবস্ত পাকা করছে। এই লক্ষণ ঠিক না। কি বলো সকলে? একদম ভালো লক্ষণ নয় নবাব। চলো ইন্তজাম করো, আগে আমরা কলকাতা যাব। রানী ভবানী, তোমাকে তো আমি পরে দেখব, আগে এই নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদেরকে ঠিক শিক্ষা দেবে। চলো। উফ, কি কাণ্ডি হচ্ছে এখানে কে জানে। এই পাশেই তো আমাদের মল, এখান থেকে এইটুকুনি পথ আসতে নাকি এত সময় লেগে যাচ্ছে। উফ, রাজকুমারী বইলা কথা দেখেন গিয়া অহনো তার সাজই পুরা হয় নাই। এত বিশেষ সাজ বাবু যে সময় গান থাকবে না। বুঝলেন না দিদি, উমর দেখাচ্ছে, নিচের দর বাড়াচ্ছে। রাজরানীর মেয়ে কি না? কিন্তু আর যাই করুন, ওই মেয়েকে কিন্তু হাতের মুঠোয় রাখবেন, বুঝলেন? তাহলে আজকের দিনে এত দেরি? তেনারা কিন্তু রওনা হয়েই গেছেন, এক্ষুনি চলে আসবে। আর কখন? আমরা তো পরে রওনা দিয়ে আগে এসে পৌঁছে গেছি। এই অপ্রাসঙ্গিক চর্চাগুলো কি বন্ধ করা যায়? মাফ করবেন রঘুরাজ, আমার রাঘব আপনাদের মতো রাজরা না হতে পারে, সেও কিন্তু প্যাল না নয়। হ্যাঁ, আমরা আপনাদের সকল কথা মেনেছি আজ পর্যন্ত। আজকে আমার পুরো পরিবার এখানে উপস্থিত, বিয়ের আসরে বরযাত্রীরা উপস্থিত, তাদের সকলের সামনে আমাদের এইভাবে অপেক্ষা করানোর মানে কি? এটা কি আমাদের কাছে খুব সম্মানীয়? তাই মশাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের মা ভবানী এতখানি অবিবেচক নন যে ইচ্ছাকৃতভাবে আপনাদের দেরি করাবেন। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সেই সমস্যার পর সমস্যা তো দেখেই যাচ্ছি। দয়া করে আমার দাদার সাথে এরকম ভাবে কেউ কথা বলবেন না। আর তাছাড়া রাজরানীর দোষের ভাগী দাদা কেন হতে যান? বিষ্ণুরাম, বিষয়খানাকে অযথা জটিল করে তুলো না। জটিল কিন্তু হইয়া গেছে রঘুরা। পাত্রপক্ষরে যাবে অপেক্ষা করানো মোটেই উচিত হইতেছে। রাজরানী কোনো নিয়মই মানেন না, কিন্তু তাই বলে এই বিয়ের লগ্ন সময় তাও মানবেন না নাকি? সত্য, তুমি দাঁড়িয়ে থেকো না, রকি পাঠাও, গিয়ে খোঁজ নাও কি হলো। যাও। এখনই যাচ্ছি রঘুরাজ।